আমরা কি জানি সেই ধরনের কাজগুলো আমাদের জন্য হারাম করা হয়েছে, যা অনেক বেশি সময় নষ্ট করে? ঠিক যেন খেলাধুলা, কিছু কিছু খেলাধুলা রয়েছে যা আমাদের জীবনের অনেকটুকু সময় ব্যয় করে, যেমন ফুটবল, ক্রিকেট, ভলিবল, বাস্কেটবল আর বিভিন্ন খেলা। কিন্তু এই খেলাগুলোকে আমরা কি সরাসরি হারাম বলতে পারি? মোট কথা, কোনো কিছুতে আসক্ত হয়ে যাওয়া, আসক্ত হয়ে পড়া, আল্লাহ তাআলা থেকে দূরে সরে যাওয়া, নামাজ থেকে দূরে সরে যাওয়া, এমন প্রতিটি কাজকেই হারাম বলে গণ্য করা হবে। এমনকি মোবাইলে গেম খেলা, অনেক ধরনের কথাবার্তা বলা, যেগুলো আমাদের সময় নষ্ট করে, অহেতুক হাসাহাসি করা, এই প্রত্যেকটা জিনিস সম্পর্কে কিন্তু আমাদের ইসলাম ধর্মে বলা হয়েছে সময় অনেক মূল্যবান। এটি আল্লাহ তাআলা বিভিন্নভাবে আমাদেরকে বলেছেন। পৃথিবীর সময় এতই ক্ষুদ্র যে আমরা মৃত্যুর পর হয়তো ভাববো পৃথিবীতে আমরা কতদিন ছিলাম, হয়তো একদিন বা দুদিন বা দুদিনেরও কম। এই ক্ষণস্থায়ী মুহূর্তকে কোনোভাবেই নষ্ট করা যাবে না। মোবাইলে অনেক বেশি আসক্তি হয়ে গেলে তা হবে এক ভয়ানক ব্যাপার। কারণ মোবাইল ফোন আমাদেরকে সামাজিক যোগাযোগের যে বিষয়, সেখান থেকে আজকাল দূরে নিয়ে অন্য বিভিন্ন ধরনের খারাপ সাইটগুলোতে আসক্ত করে তুলছে। আমরা যত পারি ইবাদত বন্দেগী করব, আল্লাহ তাআলার প্রশংসা করব এবং আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করব। আমাদের আশেপাশে এমন অনেক মানুষ আছে যারা সমাজের অন্য লোকেদের সাথে তেমন মিশতে পছন্দ করে না। তারা নিজেরা মনে মনে চুপচাপ থাকে। আমরা তাদেরকে অসামাজিক বলি। মূলত এমন হতে পারে তারা ভেতরে ভেতরে আল্লাহ তাআলার ইবাদত করছে, অর্থাৎ না জেনে শুনে অন্য কোনো ব্যক্তি সম্পর্কে মতামত করা, সেটিও কিন্তু আমাদের ধর্মে নেই। আল কোরআনে বলা আছে, আল্লাহর প্রতিটি সৃষ্টি তার ইচ্ছায় অনিচ্ছায় আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করে, অর্থাৎ আল্লাহর প্রশংসা ঘোষণা করে। আমাদের উচিত আল্লাহ তাআলার বেশি বেশি প্রশংসা করা, তার নিয়ামতকে স্বীকার করা এবং তার প্রশংসা করা। যে যেখানেই আছি যেন আল্লাহর দিকে ফিরে যায়, বেশি বেশি নামাজ পড়ে নিজের ভবিষ্যতের প্রজন্মকে আরেকটু ভালোভাবে এগিয়ে নিয়ে যায়।